13ই নভেম্বর লকডাউনে সারা ঢাকা ফাঁকা ছিল। হরতাল, লকডাউন, অবরোধ, শাটডাউন যাই বলেন না কেন, দুঃখ না, উল্লাস করুন, চিল করুন, আনন্দ করুন। আওয়ামী লীগের সুদিন আসছে খুব শীঘ্রই ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুরা, নিশ্চয়ই আমার আজকের ভিডিওর হেডলাইন দেখে আপনারা চিন্তায় পড়ে গেছেন কেন আমি এমন একটি হেডলাইন দিলাম। আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, এটা শুনে বা দেখে যারা আনন্দিত হয়েছেন তাদের জন্য আসলে দুঃসংবাদ। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবেন না বা করতে দেওয়া হবে না, এটা শুনে আমি খুব খুশি। শেখ হাসিনার ফাঁসির রায় হবে 17 তারিখে, এটা যদি দেখি তাহলে আমি আরও খুশি হব। দুইটা কারণে এটা আমাদের জন্য খুশির সংবাদ। এক নম্বর হচ্ছে যে এই অবৈধ সরকার একটা অসাংবিধানিক নিয়মের মধ্যে দিয়ে যে নির্বাচন দেওয়ার যে পরিকল্পনা ডক্টর ইউনূস করেছেন, এই নির্বাচনে আওয়ামী লীগ কখনোই কোনো দিনই অংশগ্রহণ করবে না। এই নির্বাচনের কোনো ভিত্তিই নেই। এই নির্বাচন বিশ্বের কোথাও গ্রহণযোগ্য হবেন না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। তার প্রধানমন্ত্রিত্ব যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করে একটি নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে সাংবিধানিক নিয়ম অনুযায়ী না পৌঁছবে, ততক্ষণ পর্যন্ত এই নির্বাচন ওই জুলাই সনদ, ফুলাই সনদ, গণভোট, এই সমস্ত বানানো জিনিস দিয়ে একটা অবৈধ জিনিস কখনই এস্টাবলিশমেন্ট হবে না, এতে কোনো সন্দেহ নেই। 2 নাম্বার হচ্ছে শেখ হাসিনা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে নিজে সসম্মানে প্রত্যাবর্তন না করবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ কখনোই কোনো নির্বাচনে অংশগ্রহণ করবেন না। এটা বিএনপির মতো ফালতু দল না যে তারিখ যে বিদেশে বসে বসে একটা কিছু বলবে আর তার দল নির্বাচনে অংশগ্রহণ করবে অথবা করবে না। যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা দেশে না যাবে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। কাজেই আপনি যদি নিষিদ্ধ করে দেন তো আমাদের জন্য এমনিই ভালো, বরং জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হবে না আওয়ামী লীগ যে কেন নির্বাচনে অংশগ্রহণ করলেন না। নির্বাচনে 2 কারণে অংশগ্রহণ করবেন, আমি আগেও বলছি। এক, এই অবৈধ সরকারের অধীনে নির্বাচনে আওয়ামী লীগ কখনোই অংশগ্রহণ করবে না। 2, শেখ হাসিনা নিজে সশরীরে সসম্মানে দেশে ফিরে তার প্রধানমন্ত্রিত্ব পদত্যাগ করে নিয়মতান্ত্রিকভাবে নির্বাচন যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবেন না। কাজেই ফাঁসির রায় দিলে শেখ হাসিনার দেশে ফেরা আরও জটিল এবং কঠিন হবে। আর শেখ হাসিনা দেশে না ফিরলে, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করলে এই নির্বাচন বিশ্বের কোথাও গ্রহণযোগ্য হবে না। অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যাপারে সারা বিশ্ব অলরেডি কথা বলা শুরু করছে এবং এটাই সত্যি, কোনো অবস্থাতে এই নির্বাচন আপনি গ্রহণযোগ্য করতে পারবেন না। 67%-এরও বেশি মানুষ বাংলাদেশে আওয়ামী লীগকে পছন্দ করে। তো 67% ভোটারকে আপনি বাইরে রেখে তাদের পছন্দকে, ভোটাধিকারকে হরণ করে তাদেরকে জোরপূর্বক আপনি অন্য কোথাও ভোট দেওয়াবেন, তার তো ভোট কেন্দ্রেই যাবে না। তো ভোট কেন্দ্রে যদি না যায় 67% লোক, আপনার 60% লোক, 50% লোক যদি ভোট কেন্দ্রে উপস্থিত না হয়, সেই নির্বাচন তো এমনি গ্রহণযোগ্য না। দ্বিতীয়ত, অবৈধ সরকারের অধীনে নির্বাচন গ্রহণযোগ্য না। তো কাজেই আপনি নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিবেন না, এটা আমাদের জন্য তো আনন্দের বিষয়। এটা যত দিন যাবে বাংলাদেশের মানুষ এই প্রহসনের যেই নির্বাচনের কথা বলা হচ্ছে, এই স্বৈর শাসক, এই ফ্যাসিস্ট ইউনূস সরকার, অবৈধ দখলদার অযোগ্য একটি সরকার বাংলাদেশের মানুষের জনজীবনকে বিপর্যস্ত করছে, যার বহিঃপ্রকাশ হচ্ছে 13ই নভেম্বর লকডাউনে সারা ঢাকা ফাঁকা ছিল। হরতাল, লকডাউন, অবরোধ, শাটডাউন যাই বলেন না কেন, রিক্সাওয়ালা, অটোওয়ালা তারা তো বের হবে, কারণ তাদের তো দিন আনেন দিন খান, তাদের গরিব মানুষ, তারা সবসময় চায় যে সাধারণ মানুষ যারা বের হবে তাদেরকে অন্তত হরতালের দিন বাস গাড়ি থাকবে না, আমাদের ইনকাম ভালো হবে, আমরা রাস্তায় নামবো, আমরা কিছু টাকা পয়সা রোজগার করব। কিন্তু না, ব্যাপারটি হচ্ছে ঠিক উল্টা। আওয়ামী লীগের সারা ঢাকায় একটা মিছিল হয় নাই 13ই নভেম্বর। পুলিশ, র্যাব, বিজেপি, সেনাবাহিনীর উপস্থিতি ছিল লক্ষণীয়। তারা পুরো ঢাকা নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছিল। সাধারণ জনগণকে আশ্বস্ত করা হয়েছে এর আগেই যে ঢাকায় কোনো নাশকতা বা সহিংসতা ঘটবে না, এটা ঘটতে দেওয়া হবে না। কাজেই সেই মোতাবেক তারা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের নেতাকর্মীরাও আইনের প্রতি শ্রদ্ধাশীল, তারাও সম্মান দেখাইছেন, তারাও কোনো সংঘাতে যাননি।
ঢাকায় কোনো লকডাউনের আওয়ামী লীগের কোনো মিছিল মিটিং, নর্মাল দিন যে কোনো সময় ঢাকায় মিছিল হয়, বিভিন্ন জায়গায় মিছিল হয়, ঝটিকা মিছিল হয়, ছোট ছোট মিছিল হয়, কিন্তু লকডাউনের দিন সারা ঢাকায় কোথাও একটি মিছিলও হয়নি। অথচ সারা ঢাকায় রিক্সাওয়ালা, অটোওয়ালা, ফল বিক্রেতা, মাছ বিক্রেতা, বাজারের দোকানদার, রোডের রাস্তার উপরে মুদি দোকানদার, সাধারণ জনগণ, স্কুল কলেজ, ইভেন হসপিটালের অ্যাম্বুলেন্স পর্যন্ত খুব বেশি একটা চোখে পড়ে নাই। তো কাজী এটাই প্রমাণ করে যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি, জননেত্রী শেখ হাসিনার প্রতি সমর্থন জানিয়ে সারা দেশের মানুষ লকডাউনকে সমর্থন জানিয়েছে এবং উপভোগ করছেন আমি বলবো। এবং তারা প্রমাণ করছেন যে আওয়ামী লীগ বাংলাদেশের একমাত্র যোগ্য দল, আওয়ামী লীগকেই দেশে ফেরাতে হবে, এটার কোনো অল্টারনেট নাই। কাজী এরকম একটা দলকে আপনি দেশের বাইরে রাখবেন, আর দলের প্রধানকে নিজেদের মন গড়া বানানো পূর্বেই লিখে রাখা বিচারের রায়, ফাঁসির হুকুম দিয়ে দিবেন, ফাঁসি। সেটা সারা বিশ্বের মানুষ 67% আওয়ামী লীগ সমর্থন লোকজন এটা মেনে নেবে, আপনারা ধরে নিচ্ছেন। মূলত ডক্টর ইউনূস নির্বাচন দিবেন না, বিএনপি যেই আকাশ কুসুম স্বপ্ন দেখতেছেন তাদেরকে নির্বাচনে বাইরে রাখার জন্যই এরকম একটা পরিকল্পনা করছে। এই জন্যই বললাম, আপনারা যারা খুশি হচ্ছেন এটা শুনে তাদের কপালে দুঃখ আছে, আর আমরা যারা দুঃখ পাচ্ছি তাদের জন্য খুব সুখবর আছে। নির্বাচন ডক্টর ইউনূস দিতে পারবে না। কাজেই শেখ হাসিনার ফাঁসি হয়েছে, শেখ হাসিনা দেশে না ঢুকলে শেখ হাসিনা আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না, তাহলে নির্বাচন দিলে নির্বাচন মানবে না, তাহলে নির্বাচন দিয়ে করবো কি? নির্বাচন হইলেও টিকবে না, তো তার মানে নির্বাচন পিছাইতে হবে। এটা হলো ডক্টর ইউনূসের ইচ্ছা। 2 নম্বর হচ্ছে যে আওয়ামী লীগকে নির্বাচনে নিষিদ্ধ করা হয়েছে, তো আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, দেওয়া হবে না। ওদিকে বিশ্ব বলতেছে আওয়ামী লীগের না নিলে নির্বাচন মানা হবে না, তার মানে নির্বাচন পিছাবে। তো হিসাবটা হলো ডক্টর ইউনূস চায় আরও লম্বা সময় ক্ষমতায় থাকার জন্য। আর যদি কোনো কারণে কোনো একটা পাতানো নির্বাচন কোনোভাবে দিয়ে মানানো যায়, তাহলে ওই যে যাদেরকে খুশি করছে বিএনপিকে, লন্ডন যায় আগেই দেখা করে আসছে তারেক জিয়ার সাথে, যে সে রাষ্ট্রপতি হবে, রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন দেখে সে, তো সে এক ডিলে 2 পাখি মারছে। যদি নির্বাচন হয়, কোনোভাবে যদি আন্দোলন করে টিকানো যায়, এনসিপি এবং জামাতকে কিছু বুঝবাট্টা দিয়ে কয়েকটা সিট দিয়ে বিএনপির দিয়ে মানায়া জোট করায়া একটা নির্বাচন, পাতানো নির্বাচন দেওয়া যায় এবং টিকানো যায়, তাহলে সে রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন দেখে, যেটা ইম্পসিবল। এটা কোনো দিনই সম্ভব না ইনশাল্লাহ। এটা টোটালি ওনার একটা মানে ভুল ধারণা নিয়ে উনি বসে আছে। আর অন্যদিকে হইলো যদি নির্বাচন না দেওয়া লাগে, তাহলে যতদিন নির্বাচন না হবে ততদিন বাংলাদেশের মানুষ ওনাকে যেতে দিচ্ছেন না, বলছে না আপনি থাকেন স্যার, আপনি থাকবেন স্যার, আপনি থাকছেন স্যার, ওই স্যার থাকবে। আর স্যার এই দেশের পিন্ডি মাইরে দিয়া, জনগণের 12টা বাজাই দিয়া সে এইখানে আরও লম্বা সময় ধরে বসে থাকবে, যা আওয়ামী লীগের জন্য ভালো ও মঙ্গলজনক। কাজেই দুঃখ না, উল্লাস করুন, চিল করুন, আনন্দ করুন। আওয়ামী লীগের সুদিন আসছে খুব শীঘ্রই ইনশাল্লাহ। ইন্দো প্যাসিফিকের যেই চুক্তি, আমেরিকা, ভারত, চীন, রাশিয়া সহ এই অঞ্চলে যে তাদের একত্বতাবাদ এবং তারা যেভাবে এইখানের রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করার যে পরিকল্পনা তাদের আছে, বাংলাদেশের রাজনীতি কোনো দিনই এর বাইরে যেতে পারেনি। ব্রিটিশ আমলে দেখেন, ব্রিটিশরা আমাদের শাসন করছে, এরপরে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, পাকিস্তান আমাদেরকে শাসন করছে। এরপরে স্বাধীন হওয়ার পরে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা ভারতের কাছে কোনো না কোনোভাবেই ধরা সবসময় থাকি, ভৌগোলিক কারণে, অর্থনৈতিক কারণে, খাদ্যের প্রয়োজনে, পানির কারণে। তো এই যে বিষয়গুলো, আমরা কি বের হয়ে আসতে পারছি? আমরা তো বের হয়ে আসতে পারি নাই। আবার আমেরিকার চাপ সবসময় থাকে। আমরা যদি চায়নার দিকে, রাশিয়ার দিকে মুখ করতে যাই, ওদিকে ভারত বড় বড় চোখ করে তাকায়। আবার আমরা যদি ভারতের সাথে মিশতে যাই, তো চায়না, রাশিয়া, আমেরিকা আমাদের দিকে বড় বড় চোখ করে তাকায়। তা আমাদের তো যাওয়ার জায়গা নেই। আমাদেরকে কৌশলী হইতে হবে, আমাদেরকে সচেতন হইতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে আমরা কিভাবে রাজনীতিটা, কিভাবে আমরা প্রতিষ্ঠিত, আমাদের দেশকে কিভাবে আমরা একটা উন্নত দেশে পরিণত করব। সো সেই জায়গাগুলোতে একমাত্র যোগ্যতা সম্পন্ন দল হইল আওয়ামী লীগ।
আওয়ামী লীগই কেবলমাত্র এই চেক অ্যান্ড ব্যালেন্স করতে পারে, আন্তর্জাতিক যোগাযোগ করতে পারে, কমিউনিকেশনের যোগাযোগ তাদের আছে, সরকার পরিচালনার ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে তাদের অভিজ্ঞতা আছে এবং দেশের উন্নয়নের ক্ষেত্রে সেটা কিন্তু অলরেডি পরিলক্ষিত, অলরেডি আমরা সেটা প্রমাণিত যা আওয়ামী লীগ সরকার করতে পারছে। এখন বিষয়টা হলো যে ভারত, আমেরিকা, চায়না, রাশিয়া যদি কোনো সিদ্ধান্ত বাংলাদেশের ব্যাপারে নেয়, আমরা সাধারণ জনগণ এখনও আমাদের সেই সক্ষমতা বাংলাদেশের হয় নাই যা আমরা এই সিদ্ধান্তের বাইরে যেতে পারি। সেটা ভারত পারে, ভারত অনেক শক্তিশালী অর্থনৈতিক দেশ, তারা আমেরিকার সাথে বার্গেনিং করে, কখনো কখনো তারা আমেরিকার সাথে বিরোধিতা করে, রাশিয়ার সাথে সুসম্পর্ক রাখে, কখনো ইসরায়েলের সাথে সুসম্পর্ক রাখে। সো কাজে সব কিছু মিলে বাংলাদেশে আমরা এখনও আমাদের অর্থনৈতিক, আমাদের রাজনৈতিক, আমাদের এই যে এত বড় জনবহুল একটা দেশ আমরা, আমাদের এখনও পর্যন্ত ওইরকম আন্তর্জাতিক রাজনীতিতে গেম প্লে করার মতন শক্তিশালী আমরা এখনও হয়ে উঠিনি। এটা সময় লাগবে, আমাদেরকে কৌশলী হইতে হবে, আমাদেরকে বুঝতে শিখতে হবে, আমাদের বন্ধুকে, শত্রুকে তাদেরকে চিহ্নিত করতে হবে। কিন্তু সব কিছুই মুখ খুলে বলা যাবে না, কারণ বললে আমাদের নিজেদেরই সমস্যা, আমরা টিকাইতে পারি না, আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যায়। সো অতএব ভালো থাকবেন, কোনো টেনশন নাই। আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে বলবো, চিল করেন, মাঠের কাজগুলো করে যান, দোয়া করেন শেখ হাসিনা যেন সুস্থ থাকে, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যেন সুস্থ থাকেন, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন, ভালো থাকেন, সে যেন সসম্মানে বাংলাদেশে ফিরতে পারে এবং আওয়ামী লীগ আবার পুনরায় সরকার গঠন করে একটি উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে পারে, 18 কোটি মানুষের ভাগ্যের উন্নয়ন করতে পারে, এমনটাই প্রত্যাশা করছি। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার কোনো ভিডিওতে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।